বাংলাদেশের জমিনে জামাতে ইসলাম বলেন, খেলাফতে ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, হামলা মামলা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, তারা দাওয়াতি কাজ থেকে পিছনের দিকে সরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আল্লাহ নবী একদিন হঠাৎ কইরা এই দিনের দাওয়াত লইয়া আবু জেহেলের বাড়িতে গেছে। কোন জেহেল? আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, কিন্তু আফসোসের বিষয় হইল আজকে আপনি আমি নামধারী মুসলমান হওয়ার পরে আমি গুনাহ করতেছি, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করতেছে, মা বাবা গুনাহ করতেছে। ও মুসলমান, সারা জিন্দেগি গুনাহ আর গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, নামাজ পড়ি না এইটার গুনাহ, রোজা রাখি না এইটার গুনাহ, পর্দা করি না এইটার গুনাহ, শুধুমাত্র গুনাহ আর গুনাহ। বলেন তো দেখি, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? আপনারা আমার জানা মতে আপনারা যদিও বা গ্রাম অঞ্চলে থাকেন, কিন্তু এখন প্রত্যেকটা গ্রামের ভিতরে শিক্ষার আলো আছে না নাই? আছে। তো একটা মানুষকে শিক্ষার আলো যদি নাও থাকে, প্রত্যেকটা মানুষের কাছে বিবেক নামের আদালত আছে। এই বিবেক নামের আদালতের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ আগুনে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আওয়াজ করে বলবেন পারে না। আল্লাহ বলেন, বান্দা তোমার মায়ের সামনে তোমারে যেমন কেউ মারলে তোমার মা বাবা সহ্য করতে পারে না, এই বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি মালিকের কাছে তুই বান্দার প্রতি মহব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহ চাই না, তুই বান্দা আমি আল্লাহর জাহান্নামে যা, তুই বান্দা গুনাহ কর। কারণ হইল ওয়াকুদুহান নাস। ও বান্দা, তুমি যদি গুনাহ করতে থাকো, তুমি যদি গুনাহ করতে থাকো, বান্দা তোমাকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা এখনো সময় আছে, যে বান্দা তুমি গুনাহ করতেছ, এই যে বান্দা তুমি মসজিদ থেকে দূরে আসো, যে বান্দা তুমি হজ থেকে দূরে আসো, যে বান্দা তুমি রোজা থেকে দূরে আসো, যে বান্দা তুমি মাদ্রাসা থেকে দূরে আসো, যে বান্দা তুমি ইসলামী আন্দোলন থেকে দূরে আসো, যে মা তুমি পর্দা থেকে দূরে আসো, মা একবার আল্লাহ বলেন, ভাই বান্দা, এই বান্দি একবার আমি মালিকের দরবারে আয়। আয়েশা একটা বার বলো না, আল্লাহ ভুল করছি, গুনাহ করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, বলেন তো দেখি, একটা সন্তান ঢাকাতে থাকে, রাত্রি 12টা, 1টা, 2টার দিকে এই আপনাদের ঠাকুরগা এই রানী শঙ্করে আইছে, বেটা বাড়িতে আইছে, আইসা ঘরের দরজায় ডাক দিছে, মা, আব্বা। বলেন তো দেখি, এই মা আর আব্বা ডাক শুনিয়া কোনো মা আর বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ কই, বান্দা, এই বান্দি শোন, ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি মালিকের দরবারে, এই বান্দা আমি মালিকের কাছে তুই বান্দার দাম বেশি। বান্দা তোর মা তোর বাবা তোমার উপরে যতই রাগ করে থাকুক না কেন, রাত্রি 12টা, 1টা, 2টার দিকে ঘরের দরজায় মা কইয়া ডাক দেওয়া মাত্রই, আব্বা কইয়া ডাক দেওয়া মাত্রই তোমার মা তোমার বাবা যেমন ঘরের দরজা খুলিয়া দেয়, এই বান্দা তুমি একটাবার তুমি তোমার নিজের ভুল বুঝিয়া আমি মালিকের একটাবার ডাক দাও না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আমার মেয়েরা, আর এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে। আল্লাহর নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। সাহাবায়ে কেরামরা চলে গেছে, তাবেঈরা চেষ্টা করছে, তাবেঈরা চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম এখনো পর্যন্ত মেহনত করতেছে এই উম্মত জাতির জাহান্নামের আগুনে না জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আর এই উম্মতদেরকে
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এদেশের ওলামায়ে কেরামরা যখন এই উম্মতের মাঝে যখন জাহান্নামের আগুন থেকে বাঁচার দাওয়াত দিতেছে, তখন এই উম্মতগুলোকে হামলা মামলা দিয়া, এই আলেমগুলোকে হামলা মামলা দিয়া, বিষ প্রয়োগ করে, মিথ্যা মামলা দিয়া, হাসিতে চলে জেলখানায় রেখে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত করেছেন শাহ আহমদ শফি রহমাতুল্লাহ রায়। এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ রায়। এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ রায়। এই কারণে শত্রুদের প্রধান টার্গেট ছিল তারা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিনে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব, আরো ওলামায়ে কেরাম যখন এই উম্মতের জিম্মাদার যখন হয়েছে, কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির দালালেরা আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়েছে, কিন্তু এই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী জেল খাটছে, নবী মার খাইছে, নবী রক্ত দিছে। এই উম্মতের ওলামায়ে কেরামরাও চায় এই দুনিয়ার জমিনে উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য উম্মতের ওলামায়ে কেরাম যদি আবারও যদি ডাক দেয়, রাজপথে কে কে মানে নামতে রাজি, কারাগারে কে কে যাইতে রাজি, ফাঁসির মঞ্চে কে কে যাইতে রাজি, তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার মেয়েরা, উম্মতের ওলামায়ে কেরাম চাই এই উম্মত যাতে জাহান্নামে না যায়, কিন্তু একদল তথাগতি বুদ্ধিজীবী, কিছু ভারতের রয়ের এজেন্টরা এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতেছে। কিন্তু তাদেরকে বলে দেওয়া দরকার, আপনারা শুনে রাখবেন, এই দেশের ওলামায়ে কেরামকে আপনারা 17 বছর হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল জুলুম নির্যাতন করে ওলামায়ে কেরামদেরকে বাংলা ছাড়া করতে পারেন নাই। আবারও যদি বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সমস্ত ইসলামী রাজনৈতিক দলের বিরুদ্ধে আবারও যদি কোনো ষড়যন্ত্র হয়, এই দেশের মানুষ কোনোদিন চুপ করে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে? হয় না বাজান? বলেন তো দেখি রবকে? সবাই দুইটা হাত উঠান তো, উঠান উঠান, একটু নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান। হ্যাঁ, সবাই 3টা তাকবীর দিবেন। কয় তাকবীর? জোরে বলেন, কয় তাকবীর? সবাই রেডি? কথা বলেন, রেডি তো? নারায়ে তাকবীর। না, এত মানুষের আওয়াজে পত্তা হইতেছে না, জুতাইতেছে না। এই যারা বিয়া করেন না, এরা একটু হাত উঠান তো দিই বাদা। যুবক 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 যুবক, কলিজার টুকরা যুবক, হ্যাঁ, একটু সচেতন হতে হবে, কারণ এই দেশটা যুবকদের মাধ্যমে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে যুবকরা থামো, যারা বিয়ে করো না এটা থামো। এবার যারা বিয়ে করছেন এটা একটু হাত উঠান তো দেখি, আল্লাহ কবুল করে নাও। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু দিবেন নারায়ে তাকবীর। এবার হাত নামান। বলেন তো দেখি, এই যে 5 আগস্ট যে আন্দোলনটা হলো, ছাত্র সমাজ আন্দোলন করেছে, মা বাবা যারা আছে এরা কিন্তু সাপোর্ট করেছে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ঠাকুর গায়ের বাবারা, রানী শঙ্করের বাবারা, একটা মেসেজ দিয়ে যায়, আগামী দিনের বাংলাদেশে যে যে দল করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আগামী বাংলাদেশে যত ইসলামী রাজনৈতিক দল সব এক প্ল্যাটফর্মে কাজ করার চিন্তা করতেছে। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েম করতে হবে, আল্লাহর এই জমিনে নবীর দিন কায়েম করতে হবে, ইকামতের দিন কায়েম করতে হবে। কে কে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের
ইমানের আলো, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। এই বাদাম, এই বাদাম, বাদাম, বাদাম বাদাম হয় রে, কাঁচা বাদাম। সব কিছু খাইয়া বাদাম আর বাদামই বানাই না ভাই। দয়া করে আমি আধা ঘন্টা সময় চাই, দয়া করে কেউ বাদাম টাদাম খাইবেন না। কারণ এলেম কিন্তু বাদাম মোবাইল দেখে খায়া খায়া আসে না, এলেম কিন্তু আসে সিনাই সিনাই। কথা বলে সিনাই সিনাই যে এলিম আসবো, ওই এলিমের দ্বারা আমল হবো। আর ওই কট করে দেখবেন, একবার যদি কট করে খাইতে যাইয়া যদি গলায় বাজ্যা যায়, এই জায়গায় মৃত্যু হয়ে যায়। কথা কয় না কেন? আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ বলেন তো দেখি, আমি তেলাওয়াত করছি কি? আওয়াজ করে বলতে হবে, বলেন তো দেখি কি? এই কোরআন নাযিল করছেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আল্লাহ তাআলা উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআন শুনে যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর গোলাম, যারা নবীর উম্মত, এরাই আল্লাহু আকবার কইব। কাফের বেঈমান কইতো? কথা বলেন, কাফের বেঈমান কইতো? এর কারণ হইল প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে, কোন জায়গায়? এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। একটা মানুষ যখন কেবলা ভুলে যায়, একটা মানুষ যখন কোরআন ভুলে যায়, উলামায়ে কেরামের সোহবত ছেড়ে দেয়, একটা মানুষের জিন্দেগিতে যখন ঘুষ ঢুকে যায়, সুদ ঢুকে যায়, চাই সেই নারী হোক, পুরুষ হোক, যুবক যুবতী হোক, ওই একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না, মুস্তা পড়ে? আওয়াজ করতে হবে, কথা কয় না কেন? লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না, মোর্চা পড়ে? তেমনি করে একটা নারী এবং পুরুষ, যুবক এবং যুবতীর ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন তার কাছে কোরআনের কথা ভালো লাগে না, আলেমদের মজমা ভালো লাগে না, নবীর মজমা ভালো লাগে না, তখন তার কাছে ভালো লাগে দুনিয়াবি চিন্তা। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি শোনে, আল্লাহ তাআলা 2 নাম্বার ওই বান্দা বান্দির অন্তরের জংগুলো উঠায়া দেয়। বলেন না আল্লাহু আকবার? 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, কোয়া কি যাইতো না, রাগ যেন করো না ভাইয়া। দেখবেন রাত 12টা 1টার দিকে আমাদের যুবক ভাইদের ফোনে যদি একটা মিস কল চলে আসে, যদি ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে, একটু বেডি জোয়ান বেডি, একদিন কথা, 2 দিন কথা, 5 দিন, 10 দিন, 20 দিন পরে ডাক দিয়ে কই, কলিজার টুকরা, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বলেন তো দেখি, এই প্রেম ভালোবাসা হইল কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করতে হবে যুবক ভাইরা, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। আমার ভাইরা, আমার কথা হইল, এই তো যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হওয়ার জন্য যদি কথা বেশি বলতে হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, আল্লাহর কোরআন বেশি শুনলে, মালিকের সঙ্গে মহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? তাহলে ওই কোরআন শুনে আল্লাহু আকবার আসতে না জোরে? জোরে বলেন, আসতে না জোরে? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ তাআলা এদেরকে দামি পুরস্কার দিবে না কম দামি পুরস্কার দিবে? জোরে বলেন, দামি না কম দামি? কেমন দামি পুরস্কার দিবে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ ওই বান্দা, ওই বান্দিকে সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জান্নাতে যাও। কিন্তু যুবক বন্ধু, এক কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, আজকে কেন আপনি আমি ওই আল্লাহর নির্দেশ অমান্য করিয়া কেন আপনি আমি গুনাহ করতেছি, কেন আপনি আমি জাহান্নামের পথে যাইতেছি? মুসলমান বন্ধুরা রে, ওই পথটা আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলাইবে। আল্লাহ বলেন বান্দারে এখনো সময় আছে। আমি আল্লাহ বলে দিলাম, যদি কোনো বান্দা বান্দি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে, নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, ওই বান্দা বান্দি এক নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করছি। এই দুইটা রহমত, এই দুইটা বরকত নিয়া যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ এক নাম্বারে ওই বান্দা বান্দিকে হিদায়াতের পথে নিব, দ্বিতীয় নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করব, তৃতীয় নাম্বারে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, এক নাম্বার রহমত হইল আমার বন্ধু, দ্বিতীয় নাম্বার রহমত হইল কোরআন। এই ঠাকুর গায়ের বাবাজিরা রে, কলিজার টুকরা যুবক ভাইরা, কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? একটু আওয়াজ করে বলবেন রহমত না গজব? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবী আপনার আমার জানের জান, আমার আপনার পরাণের পরাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, কোরআন আর নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? জোরে বলেন রহমত না গজব? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ বললেন নবী গো, আমার এই উম্মত যদি জাহান্নামে চইলা যায়, আমি আল্লাহ কষ্ট পাবো। ও নবী, এই উম্মত গুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নেওয়ার জন্য, মূর্তি পূজারীর পথ থেকে কিবলার দিক করার জন্য, এই মানুষগুলোকে ত্রিপিটক, বাইবেল, পুরাণ বেল, মন্দা পুত্তা, মনো সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল থেকে কোরআনের দিক মুখ করার জন্য আমি আল্লাহ আপনাকে নাজিল করছি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুম নবী কি অমান্য করতে পারে? জোরে বলেন পারে? আরেকবার বলেন পারে? না না, পারে না। আমার নবী আল্লাহর হুকুমে মক্কায় প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতেছে। অনেক মানুষ জুতা মারে, অনেক মানুষ থাপ্পড় মারে, অনেক মানুষ কত কষ্ট দেয়। আল্লাহর নবী যতই কষ্ট খায়, কিন্তু দ্বীনের দাওয়াত থেকে আল্লাহর নবী পিছুপা হয় না। এই বাংলাদেশের জমিনে জামাতে ইসলাম বলেন, খেলাফতে ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন সহ্য করেছে। তারা দাওয়াতি কাজ থেকে পিছনের দিকে সরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আল্লাহর নবী একদিন হঠাৎ কইরা এই দ্বীনের দাওয়াত লইয়া আবু জেহেলের বাড়িতে গেছে। কোন জেহেল? কথা কয় না, কোন জেহেল? মানুষটা ভালো না খারাপ? আর একবার বলেন ভালো না খারাপ?
খারাপ। আল্লাহ নবী ডাক দেখে চাচা গো, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা আপনি একবার এই কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। চাচা আপনি এই কালেমা পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাত আপনার জন্য ওপেন হতে দেরি হবে না। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। আবু জেহেল চট কইরা মুহাম্মাদের কলার ধরছে, আমার নবীর কলার ধরছে, ডাক দিয়ে কই তুই আমার বাপ দাদার ধর্মে চুলকানি দেশ। পট কইরা আমার নবীদের বাম গালে থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা গো, মারছেন যখন আরেক গালে মারেন, তাও চাই আপনি জাহান্নামের আগুনে জ্বললেন না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেক গালে থাপ্পড় মারছে। আমার নবীজি কানতে 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 ঘরের ভিতরে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী দেখছে আমার ভাতিজা নবী মুহাম্মাদের গাল দুইটা লাল কিল্লাইগা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবীজি ঘরের মধ্যে যাইয়া বালিশে মাথা লাগাইয়া ডাক দিয়ে কই আল্লাহ, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো জেল খাটছে। আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি এই উম্মতগুলোকে জাহান্নামে যাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার গেছে, ডাক দেখো চাচা, ডাক দেখো কে? ওই কালকে জানি মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। কয় হ আবার আইছস, দাঁড়া তোর ব্যবস্থা করতেছি। কয় হন, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া ডাক দেখবে চাচা গো, আপনি তাইলে কি আমার মোহরে নবুয়ত দেখা কালেমা পড়ে মুসলমান হবেন? সুবহানাল্লাহ বলুন। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই বাতিদা, কালেমা পড়মু কি পড়মু এটা আমার ব্যাপার। আগে তুমি আমার ঘরের দুয়ারে এসে দাঁড়াও, দরজায় এসে দাঁড়াও, আর গায়ের চাদরটা খোলো, আমি তোমার পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার নবীর দিলটা তো আল্লাহ পাক নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবী তো तमाम সৃষ্টির জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন বিশ্বাস করে দাঁড়াইছে, এইদিকে আবু জেহেল ডাক দিয়ে কই ভাতিজা হাতটা উঁচু উঁচু কর, শয়তানের বুদ্ধি তো শয়তানি করা। যেমন আমার বাংলাদেশেও যেমন করে ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা দিয়া তাদেরকে আয়না ঘরে রাখছে, কারাগারে বন্দী করে রাখছে, এখন এসে বোঝা যায় আলেমদের নামে কোনো মামলা নাই। কথা বলেন ঠিক কিনা? দাঁড়ায় গেছে, আল্লাহর নবী দাঁড়ায় গেছে, বিশ্বাস করে দাঁড়াইছে। এই দিক থেকে আবু জেহেল ঘরের ভিতর থাইকা একটা চামড়া চাবুক লইছে, লওয়ার পরে আল্লাহর নবীর পিঠের ভিতরে যখন ত্রাস কইরা যখন মারি মারছে, আল্লাহর নবী আহ কইরা জমিনের ভিতর পইরা দেয়া আল্লাহর নবী মা মা কইরা কান্দে। আবু জেহেল মারের উপর মার, মারের উপর মার, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাপড়ায় আর বলে, হাই রে, এই দুনিয়ার জমিনে আমার ভাতিজা নবী মুহাম্মাদের মা নাই, বাপ নাই। আজকে আমার চোখের সামনে ভাতিজা মুহাম্মাদকে মারতেছে। আজকে আবু জেহেল আসুক, আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি আমির হামজার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দেখে আবু জেহেল মারতে আছে। এক পর্যায়ে চাবুক যখন ছুটে গেছে, ছিঁড়ে গেছে, আবু জেহেল মরুভূমির একটা পাথর লইয়া আল্লাহ নবীর যখন কপালে মারছে, কপালে মারার সঙ্গে সঙ্গে কপাল ফাইটা ভেলকি দিয়ে রক্ত যখন জমিনে পড়ে গেছে, আমার নবী দিয়ে আ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এই বন্ধু এইদিকে বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে। এই ঠাকুর গায়ের বাবাজিরা রে, এই পীরগঞ্জের বাবারা, এই রানী শঙ্করের বাবারা, কোনো দিকে কোনো নজর নেই। বাদান রে, বাদান রে, এই তো বাদান, এখান থেকে অনেকেই চলে যাবেন না বাদান না। এই জান্নাতের বাগানটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর জান্নাতে সকলেই যাইতে পারবে না, এই জান্নাতের মধ্যে সকলেই থাকতে পারবে না। কেউ যদি চলিয়া যাইতে চায়, আপনি তারে কোনো বাধা দিবেন না। বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য গেছে, কিন্তু বন্ধুরি অন্যান্য দিন বীর আমির হামজা
হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়। কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমরা কোন দিন আমাদের বাতিজা নবী মুহাম্মাদের পাগল হইছি জানো নে? ডাক দিয়ে কই কোন দিন? কই ওই দিন যেই দিন বলেন হরিণের মুখে আমার বাতিজা নবী মুহাম্মাদের নাম শুনছি। এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ রে, আমার বাড়িতে কেন যাইবা? ডাক দিয়ে কই ডাক মানে ডাক দিয়ে কই আমির হামজা, তোমার বাড়িতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বাতিজা, ওইটা তোমার বাতিজা হইতে পারে কিন্তু ওইটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আরে বীর আমির হামজা ওই বাতিজা মুহাম্মদ রে আবু জেহেল মাইরা রক্ত রক্ত করছে, আমার নবী যদি মইরা যায় আর আমরা যদি নবীজির চেহারা না দেখতে পারি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমরা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবো না। বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠছে, ঘোড়ার পিঠে উঠিয়া বীর আমির হামজা যখন ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ও বাজার অন্যান্য দিনের চাইতে ঘোড়া অনেক জোরে জোরে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই, আজকে এত দূরে দৌড়াইতেছিস কেন? ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে, তোমার বাতিজা নবী মুহাম্মদ ওই 15 হরিণের জন্য শুধু রহমতের নবী না, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গোরা ডাক দিয়ে কই বীর আমির হামজা, তোমার বাতিজা নবী মুহাম্মদ যদি মইরা যায় আর নবীর চেহারা যদি না দেখতে পারি আপনার কাছে জবাব দিতে পারবো না। এইবারে বীর আমির হামজা ঘরের দুয়ারে যাইয়া যখন ঘোড়া থামাইছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বিবি রে, তুই কি কথা বলবি? আসমানের মালিক আমারে জানাইছে। এরে বিবি জলদি করে বল না আমার বাতিজা নবী মুহাম্মদ কই? ডাক দিয়ে কই বিবি রে, বললে বল বললে বল আমার বাতিজা নবী মুহাম্মদ কই? ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বাড়িতে মামা আব্বা আব্বা কইরা কান্দে। ও স্বামী, আজকে যদি তুমি আবু জেলের বিচার না করতে পারো, আজকের পর থেকে তোমার ঘরের খানা খাবো না। বীর আমির হামজা এক পা দুই পা করে যায় আর আমার নবী ডাক দিয়ে কই উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে কোনো নজর নাই। এইবারে আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই জায়গায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে, রক্ত গড়ে গড়ে পড়ে মাটি মানে জমিন পর্যন্ত বালির জমিন ভিজিয়ে গেছে। আরে বন্ধু, খাজাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে ঘটনাটি এমন করে লিখেছেন। বীর আমির হামজা যখন মুহাম্মদ নবীর সামনে যখন দাঁড়াইছে, ডাক দিয়ে কই চাচা, এই যে দেখেন না আজকে আবু জেহেল চাচা আমারে কেমন কইরা মারছে। ও চাচা গো, আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার মা থাকতো, আমারে কি এমন কইরা মারতে পারতো? এর পীরগঞ্জের যুবক বন্ধুরা রে, এ রানী শঙ্করের মা বোনেরা, এ কলিদার টুকরা বাবা দিয়ে, এ কলিদার টুকরা অন্তর থেকে কথাগুলো আলেম সমাজগুলো শুনে যাবেন। এ বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা গো, এই দুনিয়ার জমিনে
আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য কি আমার সঙ্গে কথা বলার মতন কেউ নাই, আমার বিরুদ্ধে আমার হইয়া কথা বলার কি কোনো মানুষ নাই। এরা যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিমার এর মতন দুঃখী আর কেউ নাই। এ বন্ধু দেখো, আমার নবী মা মা করে চিৎকার করতেছে ও বন্ধু, কিন্তু আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে। 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে, কানতে 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 আমার নবীজি বাড়িতে যায় না। এই দিকে সূর্য ডুবিয়ে গেছে, সুন্দর অন্ধকার ঘনিয়ে এসেছে। মা আমিনা আমার নবীকে খোদার জন্য এসেছে। মা আমিনা আয়েশা দেখে আমার নবীজি পাহাড়ের কিনারে বসিয়া আব্বা আব্বা কইরা কেমন জানি কান্দে। আরে পীরগঞ্জের বাইরা রে, এ রানী শঙ্করের মা বোনেরা, আল্লাহর নবী আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা ডাক দি কই বেটা গো তুমি কেন কাঁদতে যে গো বেটা? ডাক দি কই মা গো, এই ময়দানে কত সন্তানের আব্বা আসে, কত সন্তানকে কত কি কিনে দেয়, কত সন্তানকে আদর করে, আমার আব্বা কি আসবে না, আমারে কি কোলে নিবে না? এরে বন্ধু আমি জানি না এই ময়দানে কার দানি কলিজার টুকরা বাবা নাই, কার দানি কলিজার টুকরা মা নাই। এরা যুবক বন্ধু, ওই মা যখন চলিয়া যাইবে, ওই বাপ যখন মরিয়া যাইবে, তখন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ রে যুবক। এরে যুবক, বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। আমি আমার কথাই বলতেছি, ঈদের ইমামতি করার পর এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বা নাই আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের কে কোলের মধ্যে নাই, বাপ সন্তান কতই না হাসি খুশিতে কথা কয়। ওই সময় আমি এতিম মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি আব্বা থাকতো, আমার এটা এমন করিয়া আদর করতো। এরে বন্ধু মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো আমি বুঝতে পেরেছি তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করাবো। আরে বন্ধু কয়েকদিন পর একটা উট লইয়া উম্মে আইমানকে সাথে লইয়া আবু নামক স্থানের দিকে রওনা দিছে। আল্লাহর নবী 6 বছরের বালক মাঝে মধ্যেই ডাক দিয়ে কই মা গো, কই কই আপনি না বলছেন আমার আব্বারে দেখাইবেন, কই গো মা কই গো আমার আব্বা কই, আমি আমার আব্বার সঙ্গে দেখা করব। বারবার এই কথা বলতেছিলেন রে বন্ধু, কিন্তু ভাই গো কিছুক্ষণ পরে আব্দুল্লাহর কবর যখন সামনে আইছে, মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো ওই যে নজর করিয়া দেখো না তোমার বাবার কবর দেখা যায়। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী উটের পিঠ থেকে লাফ দিয়া দৌড় দিয়া দেয়, কবর চাপটি মাইরা দৌড়ছে। আমার নবী ডাক দিয়ে কই আব্বা আপনি কি আমারে কোলে নিবেন না, আপনি কি আমারে আদর করবেন না? এ বন্ধু কবর ধরায়া ধইরা কান্দে। আজকে এই ময়দানে জানি না রে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই, কার জানি কলিজার টুকরা দাদা নাই, কার জানি কলিজার টুকরা দাদি নাই। আরে যুবক বন্ধু কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিন কই বাবা গো এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনবে বেটা শোন, এই কবরের সাপ বিচ্ছুর ভয় সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। এরে বেটা একদিন তোর
তোর জন্য আমি মা আমি বাবা কি করি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, তোর জন্য হারাম হালাল কোনোদিন বাজি নাই। এ বেটা একদিন আমি মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই ওয়া করে কাঁদছস। আরে বেটা ওই দিন ফজর পড়ি নাই, ওই দিন যহর পড়ি নাই, ওই দিন আসর পড়ি নাই। আরে বন্ধু ওলামা হযরতে ইমাম গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আরে ডাক্তার, আরে মাস্টার, আরে কুলিদার টুকরা কিশোর, আরে ধনী, আরে গরিব, আরে রিকশাওয়ালা, আরে ভ্যানওয়ালা, আজকে তুই কোন মাইরে ভুলিয়া গেছো তোমার আমার জন্য মা বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর যেন জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ও মালিক তুমি এই সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা নামায় নেন মুসলমান বাবাজি। এইবারে আল্লাহর নবী বাবার কবর দইরা দইরা কাঁদতেছে। এক পর্যায়ে মা আমেনা উম্মে আইমানকে নিয়ে জোর করিয়া ধরে ঘোড়ার পিঠে উঠাইছে। আবার যখন মক্কায় ফিরবে ওই রাস্তার ভিতরে বালুর ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড়ের কারণে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার মাথার মধ্যে পানি ঢালতেছে। এইদিকে মার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন মার গালে কেমন জানি হাত দেয়, মার হাতে হাত দেয়, মার বুকে হাত দেয়, ডাক দিয়ে কই মা গো তুমি কি উঠবা না গো মা, তুমি কি আমায় কি আদর করবা না গো মা? মা আমিনা আল্লাহর নবীর কথা শুনিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাজান এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া আমার মায়ের নবীর হাতটা যখন উঠে দিয়েছে, ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ রে তুমি দেখা রাখো। আমার মুহাম্মদ তো জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ আমার মনে হয় আমি মারে তো হারায়া ফেলবে। উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা এই সমস্ত কথা বলা হয় না, ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমি মায়ের সময় শেষ হয়ে গেছে রে উম্মে আইমান। আরে উম্মে আইমান তুমি এই মারে দেখিয়া রাখো। এ বন্ধু আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়, কিন্তু আমার একটাই মাত্র চিন্তা হইল আমার মুহাম্মদ তো আমি আমিনারে ছাড়া খাই না, আমি আমিনারে ছাড়া ঘুমাই না, আমি আমিনারে ছাড়া তো গোসল করে না। আজ থেকে কে আমার মুহাম্মাদরে গোসল দিয়ে দিব? কে আমার মুহাম্মদরে খাওয়াইয়া দিব? কে আমার মুহাম্মদরে ঘুম পাড়াইয়া দিব? আমার মুহাম্মদের বাবা ছিল না, আজ থেকে আমি মাও তো রইলাম না। আমার মুহাম্মদ এতিম, এই এতিম মুহাম্মদরে তুমি দেখিয়া রাখো। আজকে ওই এতিম নবীর চরিত্র নিয়া কিছু নাস্তিক বেঈমান গুলো কথা বলে, ওই নবীকে আঘাত দেওয়ার জন্য কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলো অপমান করে। কিন্তু আফসোসের বিষয় হইল আজকে মুসলমানের সন্তান হইয়া হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? হিজরা চিনেন আপনারা? কথা মানে হিজরা চিনেন আপনারা? আপনাদের এলাকা আছে বলে মনে হয় না, আছে? দেখবেন বাজারের মধ্যে ডাক দেখে এই মা এই কথা কয় না, কথা কয় না কে? হিজরারা দেখবেন সব জায়গায় কিন্তু নাক গলায় না, গলায় কি কথা মানে এরা কি শান্তশিষ্ট, কিন্তু এদের কিন্তু একটা একতা বোধ আছে, পাওয়ার আছে। এদের গায়ে যদি হাত দেন হুজুর
একবার যদি হাত দেন আর এরা যদি কয় এই মামা এই মামা, কথা কয় নাকি, দেখবেন ওই জায়গা থেকে আইতে পারবেন না। বর্তমান আমার বাংলাদেশে হিজরা সমাজ যেভাবে একতাবদ্ধ হয়ে সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসা তৈরি করতেছে, সমস্ত জায়গায় তারা উন্নয়নের কাজ করতেছে, সমস্ত জায়গায় হিজরার যেমন রোল মডেল হয়ে গেছে, হিজরার যেমন মাদ্রাসা খুলে কোরআন পড়তেছে, মসজিদ খুলতেছে, তাদের মধ্যে একটা একতা হয়ে গেছে। আজ মুসলমান ঘুমিয়ে আছি, এই জন্য মুসলমান মার খায়, মুসলমান হামলা মামলা সহ্য করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হিজরার মতন ঘুমায় আর কয়দিন থাকবে? আজকে ফিলিস্তিনিতে আমার ভাই মরে, আমার বোন মরে, আর বাংলাদেশে আমরা ফেসবুক পাঠি কথা কয় না। আর এই সেইটা যখন আলেম ওলামা যখন ফিলিস্তিনির পক্ষে যখন রাজপথে নামতে চায়, ওই কথা কয় নাকি? আর ওই কয় আমি এলাকার বড় নেতা, আমি অমুক দল করি, আমি তো অমুক দল করি, কথা কয় নাকি? পাবনা হসপিটাল পাগলা গারদ চিনেন আপনারা? পাবনা পাগলা গারদ চিনেন? চিনার তো কথা, পাবনা চিনেন না হুজুর? আয় উত্তরবঙ্গের মধ্যে একটা মানে বহুত বড় একটা প্রবীণ জেলা পাবনা জেলা, যেই জেলায় পাগলা গারদ আছে। কোন গারদ? কথা কয় না, যুবক ভাইরা একটা আওয়াজ দিতে হবে। কোন গারদ? পাগলা গারদ। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। এই পাগলা গারদে বিশ্বের কিছু স্বাস্থ্যমন্ত্রী মানে এসেছে বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগের বড় বড় হসপিটালগুলো পরিদর্শন করার জন্য। তে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সহ কিছু স্বাস্থ্যমন্ত্রী গেছে ভারতের না ওই পাবনা জেলার এই পাগলা গারদ পরিদর্শন করার জন্য। যিনি পাগলা গারদের প্রধান ডাক্তার, যিনি প্রধান দায়িত্বে আছেন, উনি বলছে স্যার এখানে তো সব তো পাগল, আপনারা এত বড় বড় মানুষ, সিকিউরিটি দেওয়ার দরকার আছে। কয় হ্যাঁ, তো পাগল রে পিটায় মানুষ বানাইলাম, কথা বলে এরা তো পাগল রে পিটায়, আমরা তো পাগল, এই জন্য এরা আমাদেরকে পিটাইয়া ক্ষমতার ভিতরে বসে, আবার যখন ইচ্ছা তখন আমাদের উপরে স্টিং রোলার চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন কয়েক দেশের স্বাস্থ্যমন্ত্রী ঘুরতেছে, ঘুরতে 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 কিছু কিছু পাগল হাসে, কিছু কিছু পাগল কথা কয়। এক পাগলের সামনে দিয়ে ডাক দিয়ে কই, এই বাবু মানে তোমরা কি আমাদেরকে চিনো? কই কে আপনি? কয় আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী, ইনি চীনের স্বাস্থ্যমন্ত্রী, ইনি জাপানের স্বাস্থ্যমন্ত্রী। এখন পাগল ডাক দেখায়, হ যারা প্রথম প্রথম আহে তারা এমনই কয়, কদিন থাকেন ঠিক হয়ে যায় বাবা। কথা কয় নাকি? যারা বলেন ঠিক কিনা? ঠাকুরগাঁয়ের মুসলমান, এই তো কয়েকদিন আগে এই ঠাকুরগাঁয়ের জমিনে মুফতি আমির হামজা ভাইকে অপমান করা হয়েছে, কিন্তু তাদেরকে বলে দিতে চাই এখনো পর্যন্ত আপনারা পাগলই আছেন, এখনো পর্যন্ত সময় থাকতে সংশোধন হন, নতুবা এই দেশের মানুষ আপনাদেরকেও ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মা নাই বাবা নাই, আমার নবীর মাথা পেটা কান্দে। এইদিকে বীর আমির হামজা যায় ডাক দিয়ে, ও চাচা গো, ও চাচা দেখেন না আমার মাথা পেটা কেমন কইরা রক্ত বাইর করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা আমার মা নাই আমার বাবা নাই, এই জন্য আমারে মাইরা মাথা পেটা রক্ত বাইর করছে, দেখেন না চাচা, দেখেন না। বীর আমির হামজা দেখার পরে রাগান্বিত অবস্থায় তোর দিয়া ঘরেতে গেছে, ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে যখন আবু জেহেলকে মারার জন্য যখন রওনা দিছে, আমার নবীজি দৌড় দিয়ে যাইয়া চাচার সামনে যায় দাঁড়াইছে, ডাক দিয়ে কই, চাচা গো আমি জানি আপনিও জানেন যে আপনি আবু জেহেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হইব, এর চাইতেও খুশি হব আপনি যদি কালেমা পইরা মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই দেশের ওলামায়ে কেরাম কোনোদিন বোমাবাজি করে না, এই দেশের ওলামায়ে কেরামরা কোনোদিন হরতালের ভিতরে দেয়া ভাঙচুর করে না। এই দেশের ওলামায়ে কেরাম চাই এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই প্রোটেকশন দিতে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে হুজুর কুমিল্লাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে। কি পরিষদ? জোরকন না কি পরিষদ? মাঝখানে আমরা মুসলমান বাদ কেন ভাই, আমরা কি করলাম? কেউ বলতে পারবে এই বাংলাদেশে কোনো মন্দিরে এই দেশের মুসলমান হামলা করেছে? কথা বলেন না কেন? কোনো গির্জায় হামলা করেছে?
বরঞ্চ পূজা হইলে মুসলমানের মানে হিন্দুর চাইতে মুসলমানদের সংখ্যা বেশি, বরঞ্চ মুসলমানদের যুবক নারী পুরুষ সবাই দেয়। যদিও বা দেয় এটা হারাম, কিন্তু এরপরও কোনোদিন কোনো নাশকতা করে নাই। এরপরও আপনারা আমাদেরকে মাইনাস করে বাইপাস করে দিয়ে নিজেদেরকেই যদি আপনারা সংখ্যালঘু বলেন, এতে আমাদের করার কিছুই। এই দেশের সংবিধানে এমন একটা অধ্যায় লেখা আছে, যে অধ্যায়ে এই বাংলার জমিনে একজন মুসলিম যেমন সুবিধা পাবে, একজন হিন্দু তেমন সুবিধা পাবে, একজন বৌদ্ধ তেমন মানে সুবিধা পাবে, একজন খ্রিস্টান তেমন সুবিধা পাবে, কোন মুসলমান হয়েছে বিদায় সে একটু বাড়তি সুবিধা পাবে। এইটা বাংলাদেশের সংবিধানে লেখা। কথা বলেন লেখা নাই? আল্লাহ নবী ডাক দেখবেন, চাচা গো আমি চাই না আমি নবী দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি চাই না আপনি আবু জেহেলকে মারেন, আমি চাই আপনি কালেমা পড়া মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আমির হামদা ডাক দিয়ে কই, বাতিদা চিন্তা কইরো না, তুমি যখন বলছো আমিও কালেমা পড়ে মুসলমান হইলাম, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখনই তারে কালেমা পড়াইছে তখনই তারে কোরআনের দাওয়াত দিছে। আমার ভাইরা দেখেন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কত একটা দামি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি এই দুনিয়াতে মসজিদ থেকে দূরে থাকবেন? কেন আপনি জাহান্নামের পথে চলবেন? বাদান, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কলিজার টুকরা যুবক, আপনি ভাইয়া তুমি কি মানে তুমি কি ভেবেছো তুমি যুবক বিদায় মালিকুল মউত তোমার কাছে আসবে না? এই চিন্তা ভুল। কলিজার টুকরা ধনী বাবারা, আপনি কি ভেবেছেন আপনি ধনী বিদায় মালিকুল মউত আপনার কাছে আসবে না? এই চিন্তা ভুল। আপনি গরিব বিদায় আপনার কাছে মালিকুল মউত আসবে না? এই চিন্তা ভুল। আপনি মা বিদায়, আপনি বোন বিদায় আপনার কাছে মালিকুল মউত আসবে না? এই চিন্তা ভুল। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। মৃত্যু থেকে কেউ দূরে যেতে পারবে? জোরে বলেন, কেউ পারবে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, এ ঠাকুরগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। ও বন্ধু, দেখেন বাদান, আল্লাহ রাব্বুল আলামিন চাই না আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু কেন মুসলমান আপনি আমি গুনাহ করি? কেন আপনি আমি জাহান্নামের পথে যাই? আরে বন্ধু দেখো, এই কোরআনটা মানলে, এই কোরআন কেমন করে মুসলমানের কবরটা জান্নাতে নিয়ে দেয়। এরা বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিয়নুল নামক হিকায়াত কিতাবের ভিতরে সামদেশের একজন নারীর ঘটনা বর্ণনা করেছে। ও বন্ধুরে, সামদেশের মধ্যে একজন যুবতী নারী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাশানি উটের মতন ঝাঁকড়া চুল। ও বাবা, যেই যুবকে মানে যেই যুবতীর একটা চোখের ইশারায় হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট হয়ে যাইতো, যেই যুবতীর চুলের ঝালকানিতে হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট হয়ে যাইতো, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর ওই বান্দি দুনিয়া থেকে মারা গেছে। ওই বান্দিকে মানুষ চলাচলের রাস্তার ধারে দাফন করছে। কিন্তু বন্ধুরে, যেই দিন থেকে আল্লাহর বান্দিরে দাফন করছে, ওই দিন থেকে মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবরের ভিতর থাইকা কেমন জানি আযাবের আওয়াজ বেশি বেশি আছে। এই বন্ধু, কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, এলাকার ভিতরে কিছু দিনে তাবলীগের মানুষ এসেছে, দিনের দাওয়াত নিয়ে এসেছে। তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, ওই কবরের ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসে। ওই তাবলীগের মানুষগুলি এলাকার আলেম ওলামাদেরকে জানাইছে, এলাকার নেতা মুরব্বীদেরকে জানাইছে। তারা একদিন মিটিং করিয়া পরের দিন যখন কবর যখন খনন করা শুরু করেছে, এ বন্ধুরা রে, এ যুবক ভাইরা, এ পদ্মার অন্তরালের মা বোনেরা, কবর যখন খনন করছে, এক সাইড যখন
কবর খনন করছে, বাঁশের চারা যখন আস্তে আস্তে যখন উঠাইছে, ও বন্ধু ভিতরে আলো মাইরা দেখে রে যুবতী একদিকে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর একদিকে কাফনের কাপড় পরে আছে। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই মাগো তুমি ওই কাপড়টা নিয়ে তুমি লজ্জায় স্থান ঢাকো। ডাক দিয়ে কই চাচাজি, ও চাচা গো, আপনি যেই কবর আমার গায়ে দিতে চাইতেছেন, যেই কাপড় আমার গায়ে দিতে চাইতেছেন, ওই কাপড় আমি আমার গায়ে দিব না। ওই কাপড় গায়ে দিলে আমার পুরো শরীরের মধ্যে আগুন জ্বালায়া দেয়। এ বন্ধু, একজন ব্যক্তি একটা চাদর দিয়েছে, ওই চাদর দিয়ে নিজের শরীরটা আবরণ করিয়া চলে গেছে নিজের ঘরেতে। নিজের ঘরে যাওয়ার পরে এলাকার হাজার হাজার মানুষ আইছে, মৃত ব্যক্তি জিন্দা হয়েছে। এ বন্ধু, যে সমস্ত যুবকগুলি ওই মেয়ের পাগল ছিল গো, ও বাদাম যুবকগুলি এসে হাজির হয়ে গেছে। এইবারে যুবকগুলি ডাক দিয়ে কই যুবতী, আমি না তোর চুলের পাগল ছিলাম, আমি না তোর চোখের পাগল ছিলাম, আমি না তোর বডি ল্যাঙ্গুয়েজের পাগল ছিলাম। আজকে আমি তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখবো, আজকে আমি তোর চোখ দেখবো, আজকে আমি তোর ঠোঁট দেখবো, আজকে আমি তোর চুল দেখবো। এ বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, একজন যুবক দরজাটা খুলিয়া ঘরের ভিতরে ঢুকিয়া গেছে। ডাক দিয়ে কই যুবতী, আমি না তোর চুলের পাগল ছিলাম, আমি না তোর চোখের পাগল ছিলাম, আমি না তোর ঠোঁটের পাগল ছিলাম, আজকে তোর চুলটা আমি দেখবো, আজকে তোর চোখটা একটু দেখবো, আজকে তোর ঠোঁটটা একটু দেখবো। এক পর্যায়ে যুবতী জোর করিয়া যুবতীর যখন মাথা থেকে যখন ওই কাপড়টা সরাইছে, কাপড় সরানোর সঙ্গে সঙ্গে যুবক চিৎকার দিয়া সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেছে। এ বন্ধু, আবার পরবর্তীতে যুবককে জিজ্ঞাসা করা হয়েছে, যুবক তুমি কেন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলা? ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে না, আমি যখন ওই যুবতী চেহারার দিকে যখন তাকাই, আমি মাথার দিকে নজর কইরা দেখি প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়েল যেমন আগুন লাগাইলে ধোঁয়া যেমন উপরের দিকে ওঠে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া ধোঁয়া উপরের দিকে উঠতেছে। শুধু তাই নয়, তাই নয়, একটা জায়গায় যখন আগুন বেশিক্ষণ জ্বলে যায়, লোহাতে যেমন আগুন দিলে লোহা যেমন লাল টুকটুক হয়ে যায়, ওই যুবতীর পুরো চোখটা একবারে লাল টকটক হয়ে আছে। শুধু তাই নয়, তাই নয়, ঠোঁটটা বিশ্রী হয়ে গেছে, ঠোঁটের ভিতরে পোকা কেমন জানি গিজ গিজ করে। আমি এই বইয়ে চিৎকার দিয়ে ফেলছি, আরে যুবক যুবতী, এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমারেও যেতে হবে, আমারেও যেতে হবে। আরে বন্ধু, আল্লাহর বান্দি কয়েকদিন পর আবার মারা গেছে, আবার কবরে দাফন করছে, আবার কবর থেকে আওয়াজ আসে। এইবারে ওই ব্যক্তির মা, ওই যুবতীর মা হুজুরদেরকে ডাক দিয়ে কই, হুজুর গো, আমার সন্তানের কবরে এমন আযাব কেন? ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তান গুনাহ করছে। আরে রানী শঙ্করের মায়েরা, এরা বাবারা, আপনাদেরকে বলবো এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে একটা সন্তানকে আলেম বানায় যাবা, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় যাবা। আপনার সন্তানকে ডাক্তার বানান, এতেই আমার কোনো আপত্তি নাই। আপনার মাইয়াকে আপনি ইঞ্জিনিয়ার বানান, এতেই আমার কোনো আপত্তি নাই। আমার কথা হইল, জাহান্নামের আগুন থেকে যদি নিজে বাঁচতে চান, ডাক্তার বানান, এরপরেও একটা কোরআনের হাফেজ বানান, এরপরে একজন আলেমা বানান। আরে বন্ধু, মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, সন্তানের কবরে এমন আযাব আমি মাকে সহ্য করতে পারি। আরে পীরগঞ্জের মারারি, এরে বাবারা রে, এইবারে মা জননী ডুকরে ডুকরে কান্দে। হুজুর ডাক দিন কই, মা গো, ও মা, দুইটা আমল আছে মা, এই দুইটা আমল করলে, এই দুইটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। আর বন্ধু হুজুর ডাকে দিয়ে কই মা গো, আপনি কি আমল দুইটা করতে পারবে? এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, সন্তান যদি বিপদে পড়ে মা বাবা টাকা পয়সার দিকে তাকাই না, মা বাবা জীবনের দিকে তাকাই না, মা আর বাবা নিজের অর্থ সম্পদ সবকিছু বিলীন করে দেয়, একবার আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে আসবে। এ বন্ধু, এ বন্ধুর বাবারা রে, এ রানী শঙ্করের বাবারা, এ ঠাকুর গায়ের বাবারা, আবারও বলতেছি রে বন্ধু, কেন তুমি গুনাহ করো? এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, বলেন বলেন আমল কি? হুজুর আবার বলতেছিলেন মা আপনি আমলটি করতে পারবেন গো? মা বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার সন্তানের ভালোর জন্য আমি মা সবকিছু করতে রাজি। ডাক দিয়ে কই মা, এক নাম্বার আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, নাই আমি আল্লাহর কোরআন পড়তে পারি না। ডাক দিয়ে কই হুজুর এই কোরআন পড়লে কি হবে বলেন না? ডাক দিয়ে কই মা গো, এই কোরআন যদি আপনি মা হইয়া সন্তানের জন্য শিখতে পারেন, আমার মালিক আমার আল্লাহ এই কোরআন মানার কারণে আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষদের জাহান্নামের পথকে জান্নাতে নিয়ে যাবে। আপনি মা হইয়া সন্তানের জন্য তেলাওয়াত করবেন, দোয়া করবেন, আল্লাহ এই কবরটা জান্নাত বানায় দিবে। ও বন্ধুরি, এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, দুই নাম্বার আমল কি বলেন না? এই জায়গায় অনেক যুবক আছো, অনেক মুরব্বী আছো, বলেন তো দেখি মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান এই দুইটা আমল করতে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ হাতটা নামায় নেন রে বন্ধু। আজকে কোন মায়েরা আমরা মোহাব্বত করতে পারি না, কোন বাপরে আমরা মোহাব্বত করতে পারি না? এরা যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ তোমারে আমার স্বার্থের লোভে ভালোবাসে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা, একজন হইল বাবা। তুমি যত দূরেই থাকো না কেন, ওই মার চাইতে আপনার কেউ নাই। ওই মা তোমার আমারে স্বার্থের জন্য কোনোদিন ভালোবাসে না। এরা বন্ধু, তুমি যখন দূর থেকে যখন গড়ে আসবা, তোমার আত্মীয় স্বজন গুলি তোমার হাতের দিকে তাকাইবে, তোমার ব্যাগের দিকে তাকাইবে, কিন্তু তোমার জনম দুঃখিনী মার বাবা তোমার হাতের দিকে তাকাইবে না, তোমার ব্যাগের দিকে তাকাইবে না, তাকাইবে তোমার চেহারার দিকে। আরে বন্ধু, ওই মা যার দুনিয়াতে নাই, ওই বাপ যার দুনিয়াতে নাই, ওই মায়ের জন্য দুইটা আমল করব, বলেন ইনশা। আর একবার বলেন ইনশা, জোরে বলেন ইনশা। মুসলমান বন্ধুরে, দুই নাম্বার আমল হইল ডাক দিয়ে কই মা গো, আপনার যদি অর্থ থাকে, সম্পদ থাকে, আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে। এই ব্যয়ের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ও বাদাম, কোরআন মানুষদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে। এটা বিশ্বাস করেন কে কে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, এই জায়গায় যারা হাত তুলেছে পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে, নাফরমান সন্তানগুলি তোলে নাই, নাফরমান সন্তানগুলি চলে গেছে। ওগো মালিক, আমি মুসাফির, আল্লাহ গো আলেম হইয়া তোমার কাছে দোয়া করতেছি, এই পিতা মাতার নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলে না আমিন। মুসলমান বাবাজি, যেহেতু বাদাম বিশ্বাস করেন কোরআন উম্মতকে, মানে উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে দেয়, তাইলে বলেন তো দেখি এই কোরআন কার কিতাব? আওয়াজ করে বলতে হবে কার কিতাব? আরেকবার বলতে হবে কার কিতাব? এই কোরআন নাযিল করছেন কে? আরেকবার বলেন কে?
এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরি, কারণ মা জানি কবরে গেছে, বাবা জানি কবরে, ওই মা বাবার জন্য আজকে এই মাদ্রাসায় একমাত্র 200 টাকা করে টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া। আমি দেখতে চাই কোন ভাই আসনি আজকে মায়ের জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা আমি মুসাফিরের হাতে দিবা। এ বন্ধু, আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা একদিন সকালবেলা ঘরের কাজগুলো কমপ্লিট করিয়া একদিন ইমাম হাসান আর হুসাইনকে সুন্দর করে গোসল দেওয়ার পরে ডাক দিয়ে কই, বেটারি তোমার আব্বারে দিয়ে বলো না আমি তোমার আব্বার সঙ্গে একটু গোপন আলাপ করব। হযরত আলীরে যখন ইমাম হাসান হোসেন বলছে, ও বন্ধু, আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইন, নবীদের দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন হযরত আলীর কাছে গেছে। ডাক দিয়ে কই, আব্বা গো, মা আপনার সঙ্গে গোপন কক্ষে কিছু আলোচনা করবে। হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ নবী যেই দিন থেকে দুনিয়া থেকে চলে গেছে ওই দিন থেকে ফাতেমা আমার সঙ্গে ভালো মতন কথা বলে নাই। আজকে হয়তো বা ফাতেমার মন ভালো হয়েছে। হযরত আলী ঘরের মধ্যে গেছে, যাওয়ার পর স্বামীর জড়ায়া দুনিয়া ফাতেমা কান্দে, হযরত আলীও কান্দে। এইবারে মা ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি মনে হয় এই দুনিয়াতে চিরদিন বাঁচব না। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি বাঁচবা না এইটা তুমি কেমন করে জানলা? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি জানেন না মানুষকে মৃত্যুর আগে ওই মৃত ব্যক্তির বাবা তারে ডাকে? আর আপনি খুব ভালো করে জানেন আমার বাবা বলেছে, বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ও গো প্রাণের স্বামী আলী, তোমার কাছে আমার 2টা সন্তান রেখে গেলাম, তুমি আমার 2টা সন্তানকে দেখে রাখবা। ও বন্ধু, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ফাতেমা এই 2টা সন্তানকে দেখে রাখবো। ডাক দিয়ে কই, স্বামী গো, এই 2টা সন্তানকে যেন কোনোদিন কোনো কষ্ট দিবেন না, এই 2টা সন্তানকে যেন কান্না করাইবেন না। ওই ওয়াদা করলাম এই 2টা সন্তানকে আমি কোনোদিন কষ্ট দিব না। ডাক দিয়ে কই, বিবি রে, তারপর কি আবদার বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যাওয়ার পর আপনি নিজে আমার গোসল করাইবে, নিজে কাপনের কাপন পরাইবে। আবার যখন জানাজা করবে, দিনের বেলা জানাজাই করবেন না, রাতের বেলা জানাজা করবে। আর আপনার সবচাইতে কাছের মানুষ দিয়া আপনি আমার কবরটা খনন করাইবেন। আর কবরে যখন নামবেন কোনো পরপুরুষ যাতে আমার গায়ে স্পর্শ না করে আপনি নিজেই আমার কবরের মধ্যে নামাইবেন। আরে বন্ধু, আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি তোমার কাছে আমার কিছু প্রশ্ন হইল, তুমি মারা যাবা ঠিক আছে, কিন্তু আমি তোমারে গোসল করাইব, অন্য কোনো ব্যক্তি করাইবে না। আমি তোমারে কাফন দিব, অন্য কোনো ব্যক্তি কাফন দিব না। এর কারণটা কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, অন্য কোন মহিলা যদি আমার গোসল করায়া দেয়, ওই মহিলা যাইয়া যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়া আর একজন মহিলার কাছে বর্ণনা করে, তাইলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। না স্বামী না, আমি ফাতেমা ওনা লইয়া কবরে যাইতে চাই না, ওই কবরে আযাব সহ্য করতে পারি না। আপনি নিজ হাতে কাফন পরাইবে, আপনি যখন কবরে নামাইবে অন্য মানুষ কেন আমারে টাচ করবে? কারণ বেগানা মানুষ তো আল্লাহ তাআলা আমার জন্য হারাম করছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। ও স্বামী গো, আমার পরশে অন্য পুরুষের ছোঁয়া তো হারাম করেছে, আপনাকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছে, আমাকে আপনার জন্য হালাল করেছে। আপনার হাতের পরশ লাগলে আমার ঈমান নষ্ট হবে না। 2 নম্বর হইল
তিন নাম্বার হইল আমাকে রাত্রিবেলা দাফন করবে। এর কারণ হইল আমি নবীর বেটি, আমি মারা যাওয়ার খবর শুনলে হাজার হাজার মানুষগুলি জমাট হয়ে যাবে। ওই সময় দেখবে আমার কাফনের কাপড়ের উপর দিয়ে দেখবে যে ফাতেমা এত বড় ছিল, ফাতেমা এইরকম মোটা ছিল। ওগো স্বামী গো, তাইলে তো আমার পর্দা নষ্ট হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি এই জন্য বলতেছি আপনি রাতের বেলা দাফন করবেন। এইবারে তিন মানে 4 নাম্বার হইল আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি দ্বারা কবরটা খনন করবেন। আপনি কবরে নিজে নামবেন। এরা বন্ধু কোন দিকে কোনো নজর নেই। আল্লাহ নবীর একজন সাহাবী, গরিব সাহাবী আবু যর গিফারি ফাতেমার কবর যখন খনন করছে, খনন করার পরে কবরকে কয়েকটা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন করেছিল, আরে কবর তোমার মধ্যে কারে রাখা হবে? ডাক দিয়ে কই কারে রাখবা? ওই নবীর বিটি ফাতেমা। কারে রাখা হবে? কই হাসান হোসেনের মা হযরত ফাতেমা, হযরত আলীর স্ত্রী, জান্নাতি নারীদের সর্দার। কবর ডাক দিয়ে কই আবু যর গিফারি, আমি কবর নবীর বিটি চিনি না, আমি কবর আলীর স্ত্রী চিনি না, আমি কবর হাসান হোসেনের মা চিনি না, আমি কবর জান্নাতি নারী চিনি না, আমি কবর চিনি শুধুমাত্র আমল। এই মানে এই কবরে তার যত আমল ভালো হবে আমি কবর তার সাথে তত ভালো ব্যবহার করব। এর যুবক বন্ধু, কেন তুমি গুনাহ করো? এই কুড়িদার টুকরা মুরব্বী, কেন তুমি গুনাহ করো? বাজানে আমার 2টা মিনিটের জন্য দিলটা নরম করিয়া দাও, চক্ষুটা বন্ধ করো, একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও প্লিজ। বাজান স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, পিছনে যারা আছেন, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো আর নিজে নিজে চিন্তা করো, এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম। আর মনে মনে চিন্তা করো আপনার সঙ্গে কত মুরব্বী ছিল নাই, যুবক তোমার কত খেলার সাথী ছিল নাই, তোমার দাদা ছিল নাই, তোমার দাদা ছিল নাই, তোমার নানা ছিল নাই, তোমার কত আত্মীয় স্বজন ছিল নাই। মনে মনে চিন্তা করো এই বুঝি আমি মরিয়া গেলাম। প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। বাদান নে 2টা মিনিটের জন্য হাত জোর করতেছি, কোরআন আমার কাছে আছে। বাদান নে চক্ষুটা বন্ধ করে একটু নিচের দিকে মানে চক্ষুটা লাগায় দেন। মা হাজার হাজার মা এসেছে, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো 2টা মিনিটের জন্য মাথাটা নিচের দিকে করো, চক্ষুটা বন্ধ করো। এরে বন্ধু, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে বাদান নে আমার এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক যুবক আর নাই, অমুক যুবতী আর নাই, অমুক মুরব্বী আর নাই, অমুক মার নাই। এই এলান শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজন চলে যাবে বাদানে পীরগঞ্জ বাজারে, হয়তো বা রানী শঙ্কর বাজারে, হয়তো বা ঠাকুর গায়ের বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আর একদম যাবি ওই মসজিদের কাঠের পালকি খানা আনার জন্য। আর একদম যাবি ওই বাদ বাগানে আপনার আমার জন্য বাঁশ কাটার জন্য। আবার আর একদম যাবি ওই কবরস্থানে আপনার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য। আর একদম যাবি আপনার আমার জন্য বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। প্লিজ যুবক বন্ধু কেউ কারো দিকে তাকাইবেন না, হাত জোর করে বলতেছি রে বন্ধু 2টা মিনিট চক্ষুটা বন্ধ করো, মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও। যুবক তুমি কত গুনাহ করছো, মুরব্বী আপনি কত গুনাহ করছো, আপনার আমার গুনার খবর আপনার আমার মা জানে না, বাবা জানে না, গুনার খবর জানে আমার আল্লাহ। মৃত্যুর খবর শুনিয়া আপনার আমার আত্মীয় স্বজনগুলি আসবে, হাজার হাজার মানুষগুলি আপনার আমার লাশকে দেখার জন্য দাঁড়ায় যাবে। সাদা মার্কিন কাপড় আনিয়া চকলেটের মতন মোড়াইয়া ওই কাঠের পালকিতে উঠাইয়া জানাজাই যখন দাঁড়ায়া যাবে, এলাকার আলেম ওলামা মসজিদের ইমাম মসজিদের তত্ত্বাবধানে জানাজা যখন শেষ হইয়া যাবে, আপনার আমার কিছু কাছের মানুষ এলাকার বন্ধু
বান্ধব আত্মীয় স্বজন গুলি ওই কাঠের পালকি খানা লইয়া এক পা দুই পা করিয়া যখন ওই বাঁশবাগানের ভিতরে যখন যাবে, ওই বাঁশবাগানে যাওয়ার পর ওই কবরের ওই কবরস্থানে নামাবে। 2 থেকে 3 জন ব্যক্তি কবরের ভিতরে যখন নামবে, নামার পরে আপনার আমার লাশটা যখন ওই কবরের ভিতর রাখবে, রাখার পরে একজন একজন করিয়া যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ, এরাই আমারে কই রাইখা গেল, আজকে এই বিপদের দিনে এরা আমারে কই রাইখা গেল, কই কই আমার এলাকার মানুষ কই, কই কই আমার দলের লোক কই, কই কই আমার সন্তান কই, কই কই আমার মা কই, আমার বাবা কই, কই কই আমার প্রাণের স্ত্রী কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একা একা থাকতে পারি না, এরা আমারে কোন ঘরে রাইখা গেছি, যে ঘরে বাতি না। এরা কি জানে না আমি এসি ঘরে তারা থাকতে পারি না, এরা কি জানে না এইটা কেমন একটা ঘর রেখে গেছে রে, যে ঘরের মধ্যে কোনো এসি নাই, নাই কোনো জানলা, নাই কোনো দরজা, নাই কোনো ফ্যান, নাই কোনো কিছু। আর বন্ধু কেন তুই গুনাহ করো, এখনো সময় আছে রে বন্ধু, মালিকুল মউত আসার আগে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আর তুমি যদি গুনাহ লইয়া ওই কবরে যাও, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে রে, তোমার আবার হাড্ডি মাংসগুলি এক জায়গায় হয়ে যাবে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু এমন তাকে দংশন করবে, ওই দিন কি করবা? গুনাহ মাপের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাগানে আমার গুনাহ মাপের আশায় এত মানুষ কেন আল্লাহর নামের ডাকের মধু নাই? মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হে ডাক দেনা দেনা দেনা, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা, মায়া কইরা ডাক দেনা, বল না আল্লাহ। আল্লাহ গো দেখো না, দেখো তোমার বান্দা বান্দিগুলো চোখের পানি পড়েছে রে আল্লাহ। আল্লাহ গো তুমি বান্দা বান্দিদেরকে আল্লাহ গো নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করিও, সকলে পড়ে আমিন।